আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব পাল্টাপাল্টি হুমকিতে আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে ওয়াশিংটন তেহরান। জানিয়ে দিব ঘুরে দাঁড়াচ্ছে ইরান, অর্থনীতিও হচ্ছে চাঙা। জানিয়ে দিব পাকিস্তান সৌদির সামনে বিপদ, যুদ্ধে নামছে আরেক আরব দেশ। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র উদ্ধার ও মোতায়েনের কাজ করছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাল্টাপাল্টি হুমকিতে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। প্রয়োজনে আবারও যুদ্ধ বাঁধাতে পারে তেহরানের সাথে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, ওয়াশিংটনের সাথে চুক্তি করতে মরিয়া তেহরান। এদিকে হামলা হলে কড়া জবাব দেয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনি। উত্তেজনার মধ্যেই যুদ্ধজাহাজে নতুন করে রসদ তুলছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরান ঘিরে টহল দিচ্ছে মার্কিন বাহিনী। যুদ্ধবিরতি চললেও জারি রয়েছে নৌ অবরোধ। ২০০রও বেশি যুদ্ধবিমান আর ২৫টিরও বেশি যুদ্ধজাহাজ নিয়ে সদা তৎপর সেন্টকম। এরই মধ্যে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদের রসদ তুলছে যুক্তরাষ্ট্র। অস্থায়ী যুদ্ধবিরতি চললেও এখনও স্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন তেহরান। দ্বিতীয় দফার আলোচনার বিষয়েও নেই অগ্রগতি। এমন সময় আবারও চিরাচরিত দাবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান একটি চুক্তি করতে মরিয়া হয়ে আছে, শুধু এতটুকুই বলতে পারি, কিন্তু তারা পারমাণবিক শক্তিধর হতে পারবে না। তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, কার্যত সব ধরনের সরঞ্জাম নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের ড্রোন কারখানাগুলো প্রায় ৮২% এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলো প্রায় ৯০% বন্ধ। তারা একটি চুক্তি করতে চায়। এদিকে পারস্য উপসাগর নিয়ে নতুন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। গুরুত্বপূর্ণ এই জলপথকে শত্রুমুক্ত করে এর নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর তেহরান, এমনটা জানান তিনি। বিবৃতিতে বলেন, আবারও হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিবে ইরান। এর আগে ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন আগেই ইরানের স্বল্পমেয়াদে হামলার পরিকল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র বলে খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমগুলোতে। পশ্চিমা নিষেধাজ্ঞার লোহার দেয়াল, ডলারের দাপট আর আন্তর্জাতিক চাপ, সবকিছুর মাঝেও ইরান কিভাবে এখনও টিকে আছে, সেটিই এখন বিশ্ব রাজনীতির এক বিস্ময়কর প্রশ্ন। বছরের পর বছর আমেরিকার কঠোর অবরোধে অর্থনীতি ভেঙে পড়ার কথা থাকলেও বাস্তবে ইরান ভিন্ন এক গোপন অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নিয়েছে। বিশ্লেষকদের মতে নিষেধাজ্ঞা যত বেড়েছে, ততই তেহরান বিকল্প আর্থিক রুট, ছায়া বাণিজ্য আর ডলারবিহীন লেনদেনের জাল আরও শক্ত করেছে। ডলারের নিয়ন্ত্রণে বিশ্ব বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করলেও ইরান এখন সেই ব্যবস্থার বাইরে নিজেদের জন্য নতুন দরজা খুলছে। ক্রিপ্টোকারেন্সি, আঞ্চলিক মুদ্রা, পণ্য বিনিময় এবং শত বছর পুরনো হুন্ডি নেটওয়ার্কের মাধ্যমে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, ক্রিপ্টো লেনদেনের বিস্ফোরণ, চীনা মুদ্রা, আরএমবি ভিত্তিক বাণিজ্য এবং রাশিয়া এশিয়া সংযোগ ব্যবহার করে ইরান এমন এক বিকল্প অর্থনৈতিক করিডর গড়ে তুলছে, যা শুধু নিষেধাজ্ঞা এড়াচ্ছে না, বরং বৈশ্বিক অর্থনৈতিক শক্তির ভারসাম্যকেও চ্যালেঞ্জ করছে। হুন্ডি, ভুয়া কোম্পানি, মধ্যস্থতাকারী এবং অফ গ্রিড আর্থিক নেটওয়ার্কের মাধ্যমে ইরান আন্তর্জাতিক নজরদারির ফাঁক গলে বাণিজ্য সচল রেখেছে। আর এখানেই সবচেয়ে বড় উদ্বেগ, কারণ এটি শুধু একটি দেশের টিকে থাকার কৌশল নয়, বরং মার্কিন নিষেধাজ্ঞা কাঠামোর কার্যকারিতাকেই প্রশ্নের মুখে ফেলছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই প্রবণতা আরও বাড়লে ডলারাইজেশন, অনানুষ্ঠানিক আর্থিক ব্যবস্থা এবং বিকল্প বাণিজ্য রুট বৈশ্বিক অর্থনীতির ক্ষমতার কেন্দ্রই বদলে দিতে পারে। অর্থাৎ ইরানের অর্থনৈতিক টিকে থাকা এখন শুধু নিষেধাজ্ঞা ভাঙার গল্প নয়, এটি বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের নতুন অধ্যায়, যেখানে চাপ যত বাড়ছে, বিকল্প ব্যবস্থাও তত দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরান সংঘাত, জ্বালানি অনিশ্চয়তা, এর মাঝেই ওপেক ছাড়ার ঘোষণায় বিশ্ববাজারে নতুন ভূমিকম্প তুলেছে সংযুক্ত আরব আমিরাত। কয়েক দশকের পুরনো তেল জোট থেকে আবুধাবির সরে দাঁড়ানো শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর কৌশল, আঞ্চলিক ক্ষোভ এবং বৈশ্বিক জ্বালানি রাজনীতির বড় রদবদলের আশঙ্কা। বিশ্লেষকদের মতে ইরান সম্পর্কিত আঞ্চলিক উত্তেজনা, নিরাপত্তা ব্যয়, হামলার ক্ষয়ক্ষতি এবং উৎপাদন কৌশলের স্বাধীনতা, সব মিলিয়ে আমিরাত এখন আর সৌদি নেতৃত্বাধীন কাঠামোর ভেতরে নিজেদের সীমাবদ্ধ রাখতে চাইছে না। বিশেষ করে সাম্প্রতিক সংঘাতে নিজেদের ভূখণ্ড, জ্বালানি অবকাঠামো এবং অর্থনৈতিক ক্ষতির চাপ আমিরাতকে আরও আগ্রাসী জ্বালানি নীতির দিকে ঠেলে দিতে পারে।
ওপেকের উৎপাদন নীতিতে দীর্ঘদিন ধরেই সৌদি আরবের প্রভাব সবচেয়ে বেশি, কিন্তু আবুধাবি এখন নিজেদের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা, বিকল্প রপ্তানি রুট এবং বৈশ্বিক বাজারে সরাসরি প্রভাব বাড়ানোর সুযোগ খুঁজছে। এর অর্থ তেলের দামে নতুন অস্থিরতা, বাজারে অনিশ্চয়তা এবং উৎপাদন নিয়ন্ত্রণের পুরনো ভারসাম্যে বড় ফাটল দেখা দিতে পারে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা সংকট এবং ইরান যুদ্ধের প্রভাবের মধ্যে এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে আরও উদ্বেগ বাড়িয়েছে। কারণ ওপেকের ভেতরে বড় সদস্যদের অবস্থান বদল মানেই শুধু তেলের বাজার নয়, বরং পেট্রোল, ডিজেল, গ্যাস, শিল্প উৎপাদন এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির ওপরও সরাসরি চাপ। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের পুরনো মৈত্রতা, সৌদি আমিরাত সমীকরণ এবং দক্ষিণ এশিয়ার জ্বালানি কৌশলেও নতুন হিসাব তৈরি করতে পারে। অর্থাৎ আবুধাবির এই পদক্ষেপ কেবল একটি জোট ত্যাগ নয়, এটি এমন এক সংকেত যা দেখাচ্ছে বিশ্ব জ্বালানি রাজনীতির পুরনো নিয়ম দ্রুত বদলে যেতে পারে। যুদ্ধবিরতির নীরবতা কি সত্যি শান্তির ইঙ্গিত, নাকি আরও বড় সংঘাতের আগাম প্রস্তুতি? এই প্রশ্নই এখন ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাময়িক যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান ভূগর্ভে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলাবারুদ দ্রুত উদ্ধার, পুনর্গঠন এবং পুনঃমোতায়নের কাজ জোরদার করেছে। এনবিসি নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা চালালে তেহরান যেন তাৎক্ষণিক ও কঠোর পাল্টা জবাব দিতে পারে, সেই লক্ষ্যেই মাটির নিচে চাপা পড়া সামরিক সক্ষমতা আবার সক্রিয় করার প্রচেষ্টা চলছে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী যৌথ বিমান হামলায় ইরানের বেশ কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও তেহরানের অস্ত্রভাণ্ডার পুরোপুরি নিঃশেষ হয়নি, বরং উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা এবং আইআরজিসির নৌশক্তির বড় অংশ এখনও কার্যকর রয়েছে। ওয়াশিংটনের ভাষ্য বলছে, ধ্বংসস্তূপের নিচে থাকা অস্ত্র উদ্ধার থেকে শুরু করে বিকল্প লঞ্চ ক্ষমতা পুনর্গঠন সবকিছুই ইঙ্গিত দিচ্ছে ইরান যুদ্ধবিরতিকে বিরতি হিসেবে দেখছে না, সমাপ্তি হিসেবে নয়। অন্যদিকে তেহরানের বার্তাও স্পষ্ট, চাপ বাড়লে জবাবও হবে আরও কঠোর। ফলে বর্তমান যুদ্ধবিরতি যতটা কূটনৈতিক স্বস্তি দিচ্ছে, তার আড়ালে ততটাই বাড়ছে পুনরায় সংঘাতের আশঙ্কা। এখন বড় প্রশ্ন, এটি কি শান্তির জন্য বিরতি, নাকি আরও বিস্ফোরক পর্বের আগে উভয় পক্ষের পুনরায় শক্তি সঞ্চয়ের সময়?